প্রেমিকেরা আসো আবু বকর সিদ্দিকের একটা হাদিস আমার মনে পড়ে গেল। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ সফরে বেরিয়েছে। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ পিছনে 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 যায়। এ যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের দিকে নজর করলে আবু বকর সিদ্দিক একবার ডান দিকে যায়, আবার একবার বাম দিকে যায়, আবার একবার সামনের দিকে যায়। সাহাবারা সবাই মনে মনে করে আবু বকর কেন ডান দিক বাম দিক পিছনে দিক ওদিক করছে কেন, কি ব্যাপার, কিসের জন্য আবু বকর এই রকম করতে লেগেছে। আল্লাহ নবীর সফরটা শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিকের সমস্ত সাহাবারা ধরে ফেললেন, বাবা আবু বকর কেন তুমি সফরে বিচলিত হতেছিলে, কেন তুমি রাসূলের ডান দিক বাম দিক ডান দিক বাম দিক সামনে পিছনে করছিলে, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক বলতে যাচ্ছিলেন না, কিন্তু সাথীরা বারে বারে জিজ্ঞাসা করছে, এ আবু বকর বলো, একটুখানি বলো, যদি তোমার কাছ থেকে কোনো শিক্ষা থাকে অবশ্যই আমরাও সেই শিক্ষাটাকে অর্জন করে ফেলবো। আবু বকর বলতে লেগেছে, আমি আবু বকর আমার রাসূলকে বড়ই ভালোবাসি, আমার রাসূলকে আমি বড় প্রেম করি বাবারা, তাই আমার রাসূলুল্লাহ সফরে বেরিয়েছে। আমার রাসূলুল্লাহ দুশমন হলো শয়তানেরা, কেন আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। পবিত্র কোরআনে আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন বন্ধুত্ব শয়তানের সঙ্গে না করে ফেলে। যদি বন্ধুত্ব করতে হয় আমার হাবিব দোনো জাহানের সুলতানের সঙ্গে করে। আরো জোরে বলো, আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ নবীর প্রেমিক সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে এদিক ওদিক কেন করছি না? বাবা প্রেমিকেরা সাহাবারা শুনে রেখে দাও, আমি হাবিবুল্লাহ সাহাবী আবু বকর আমার রাসূলের দুশমন অনেক বেড়ে গেছে, আমার রাসূলের অনেক দুশমন বেড়ে গেছে। আমার হাবিবকে কখন সময় পেলে তারা মেরে ফেলে দেবে, আমার হাবিবকে তারা গুলি করে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এ যুবকেরা, কেননা আমার হাবিব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছিল, আমার হাবিব মদ জুয়া গাঁজা এই রকম অন্যায়গুলোকে বন্ধের জন্য রাস্তা ধরেছিল, তাই আমার হাবিবকে টার্গেট করে ফেলেছে। কারা করেছে? আবু জাহাল করেছে, উতবা সাইবা করে ফেলেছে। আল্লাহ নবীকে শেষ করে দেবে, মিটিয়ে দেবে। তাই আমার রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য আমি আবু বকর আমার রাসূলুল্লাহ যখন সফরে এক পা করে হাঁটতে লেগেছে, আমি আবু বকর সুযোগ খুঁজছি না। আমি আবু বকর একবার ডান দিক বাম দিক সামনে পিছনে কেন করছিলাম তোমরা জানো না। আমি আবু বকর চাইছিলাম আমার রাসূলুল্লাহকে তারা যখন মারবে, আমি আবু বকর আমার গুলি যেন বম তীর যেন আমার বুকেতে লেগে যায়, আমি আমার বুকে পেতে নিয়ে আমি যেন শহীদ হয়ে যেতে পারি। কাল কিয়ামতের দিনে আমার হাবিবের খাতিরে আল্লাহ আমাকে জান্নাতি বানাবে। मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे
रोजा दिखा दीजिए मेरे आका मदीने में, मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। माशाअल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद व अहसिनू इन्नल्लाह युहिब्बुल मुहसिनीन। वक़ाल अल्लाहु तआला ऐज़न फ़ी किताबिही मुख़बिरन व आमिरा या अय्युहल्लज़ीना आमनू अन्फ़िक़ू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्लि अन यअतिय यौमुन ला बैउन फ़ीहि वला ख़ुल्लतुन वला शफ़अह वल काफ़िरून हुमुज़-ज़ालिमून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम रुब्ब साइमिन लैसा लहू मिन सियामिही इल्लल जू' औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित আজকের এই মাহফিলের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব, আপনাদের ইমাম সাহেব হুজুর, আমার পূর্বে আলোচনা করছিলেন অনেক দূর থেকে আগত মেহমান ওলামায়ে কেরাম। আমি সর্বশেষে এসেছি আখরি মুনাজাতের জন্য। আল্লাহ আমাদের প্রত্যেকের উপস্থিতিকে যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। আর এই গ্রামের ছেলেরা, আমার বাপেরা, আমার ভাইয়েরা, যারা প্রত্যেক বছর এই এত সুন্দর বাৎসরিক মাহফিল করে থাকে, আমি তেনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেন, এক তো পবিত্র রমজান মাসে এত সুন্দর মাহফিল সাজানো, এটা চারটিখানি ব্যাপার নয়। যারা কমিটি আছে তারাই জানে কত কষ্ট করে হুজুরদের যোগাযোগ করতে হয়। ভাইজান আসবেন, যদি না আসি সমস্যা হয়, তাদেরও মাথা খারাপ হয়ে যাবে। তারপরে সব ইফতারির ব্যবস্থাপনা করা, এটা চারটিখানি ব্যাপার নয়। আল্লাহ ওই প্রত্যেক যুবককে কবুল করেন, প্রত্যেক বাপকে কবুল করেন, প্রত্যেক কমিটি আমার ভাইদের কবুল করেন, বলুন আমিন। আর প্রত্যেক বছর এত সুন্দর মাহফিল যেন এই গ্রামে উপহার দিতে পারে, এর জন্য আপনারা চেষ্টা করবেন না? করবেন না? কি গো বলেন বাপেরা, করবেন তো? যদি আপনাদের জান দেওয়ার দরকার হয়, দিতে হবে না? হবে না? আরে জান মানে কি? হেঁটে হেঁটে ইফতারি মাহফিলে আসা। যদি আপনাদের মাল দেওয়ার প্রয়োজন হয়, মাল মানে কি? টাকা। কি গো শুনছেন তো নাকি? দুটো দেওয়ার প্রয়োজন হয়, দেবেন না?
দেওয়ার দরকার আছে না নাই? এই সব রাস্তায় যদি আপনারা জান আর মাল না দেন, কি করে আমার রসুলের সাথী হতে পারবেন? কি করে আবু বকর সিদ্দিকের সাথী হতে পারবেন? কি করে ওমর ফারুক হুজুরের সাথী হতে পারবেন? এই সব রাস্তায় আপনাদের টিকে থাকতে গেলে অনেক রকম বাধা, অনেক রকম শয়তানি চক্রান্ত আসতে পারে, দিমাগের মধ্যে অনেক রকমের চক্রান্ত আসতে পারে যে মাহফিল করে লাভ কি আছে, মেহমানদারি করে লাভ কি আছে। আরে আপনার লাভ আছে কিনা ওটা দূরের কথা, শুনে রাখো লাভ প্রতিষ্ঠিত কোথায় থেকে হয়েছে? লাভ প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ রাসূল থেকে হয়েছে। জোরে বলো। রাসূল করেছেন বলে সাহাবারা করেছেন, আর সাহাবারা করেছিলেন বলে তাবিঈরা করেছেন, তাবিঈরা করেছিলেন বলে ওলিয়ে কেরামরা করেছিলেন, ওলিয়েরা কেরামরা করেছেন রাসূলকে দেখে। মুজাদ্দিদে জামান ও ওলিয়ে কেরামদের মধ্যে একজন, তিনিও আমার রাসূলকে দেখে করেছিলেন। তাহলে তো আপনার লাভ আছে না নাই? এগুলো করার দরকার আছে না নাই? কি গো শুনছেন তো নাকি? এতে আমাদের মন খারাপ করলে হবে নাকি? কি হবে সব করে? আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক করেছিলেন, যে আবু বকর সিদ্দিক অভাব অনাটনের ভিতরেও তেনার দিন পার হচ্ছিল, তবুও কিন্তু আমার রাসূলকে ছাড়েন না। আর আজকের দিনে আমরা কিছু কিছু আছি, আমরা এই সমস্ত মাহফিলগুলোর গুরুত্ব দিই না, মাহফিলে এসে বসতে চাই না, মাহফিলের আদব রক্ষা করতে চাই না। মাহফিলের আদব রক্ষা হলো একটাই কথা, একটাই কারণ, কি মাহফিলের আদব রক্ষা হবে তখন যখন আপনার এই গ্রামে ইমানি মাহফিল হবে আর আপনি বাড়িতে বসে থাকবেন। কোনদিন এটা শোভা পায় না আপনি যখন বাড়ি থেকে ছুটে মাহফিলে এসে বসে বসে নবীর উপরে দরুদ পড়বেন। এই মাহফিলের আদব রক্ষা হলো, তার মানে রাসূলের দরুদের ওসিলায় আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিল। এই সুযোগ নেওয়ার জন্য সাহাবারা ছুটতেন, এই সুযোগগুলো পাওয়ার জন্য সাহাবারা ছুটতেন, সাহাবারা খাওয়ার জন্য ছুটতেন না। আজকের আমরা আছি কিছু কিছু মাহফিল কেন্দ্রিক তাবারুকের ব্যবস্থা করি, ভালো কথা। আজকের ইফতারি মাহফিলের জন্য আমার কমিটি ভাইরা ব্যবস্থা করেছেন, ইফতারি সারা দিন রোজা রেখেছে, খেতে হবে, ইফতারি মাহফিলের ব্যবস্থা হয়েছে, ভালো কাজ। কিন্তু কিছু কিছু মানুষ আছে, খারাপ নেবেন না বাবা, আমি একটু বলছি, মানে মাহফিলে কিছু কিছু মানুষ আছেন, তেনারা কি করেন, টুপি মাথায় দিয়ে ঠিক খাওয়ার সময় এসে বসে পড়েন। কথা ঠিক না বলবো? আমি কাউকে আঘাত দিচ্ছি না, বলেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দিচ্ছি না। কেন আমি বলতে চাচ্ছি যে সাহাবারা রাসূলকে ভালোবেসেছে খাওয়ার জন্য নয়, রাসূলকে ভালোবেসেছে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। আজকেরও আপনারা রাসূলের প্রেমিক, রাসূলের উম্মত দাবিদার, আপনারা খাওয়াকে ফলো করে ইমানি মাহফিলে আসতে যাবেন না। যদি খাওয়ার পিছনে ছুটতে হয় তাহলে শয়তানকে অনুসরণ করো, খেলাও জন্মের মতো কবরে গেলে আযাবের মধ্যে লিপ্ত হবে, সাপ দংশন করবে। আর যদি তোমার ভিতরে রাসূলের প্রেম থাকে, আসো বসো, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আপনার কদমে খাবারের ব্যবস্থা করে দেবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা নিতে গেলে কাকে ধরতে হবে? কথা বলেন না, কাকে ধরতে হবে? কাকে ধরতে হবে? রাসূলকে। কাকে ধরতে হবে? রাসূলকে। মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু। তোমার রাসূল যেটা বলেছে ওটা মেনে নাও, তোমার রাসূল যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দাও। কেননা আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আজ থেকে ২০০০ বছর আগে তোমাকে আমাকে যে মেসেজ গুলো দিয়েছে ওটা তোমার আমার জন্য উপকারের মেসেজ রয়েছে। নবী আমার যে মেসেজ গুলো দিয়েছে ওগুলো বানিয়ে 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 নাও। আল্লাহ নবী যে মেসেজ গুলো দিয়েছে ওগুলো হলো উম্মতের জন্য জান্নাত। আমার নবী বানিয়ে বানিয়ে মেসেজ দেয়নি, যা দিয়েছে
উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উম্মতের যাওয়ার জান্নাতে যাওয়ার রাস্তা, জোরে বলুন। এই রাস্তার সংখ্যা একটু কম হবে, বুঝছেন তো? জান্নাতে যাওয়া অত সহজ ব্যাপার নয় রে বাবা। মনে করলেই হয়ে গেল জান্নাতি হয়ে গেল। জান্নাতি, আরে জান্নাতের জন্য কি কাজ করেছো? কি করেছো? ইমানি মাহফিলে এসে উঁচু করে বসেছো, প্রেম দেখাচ্ছ, প্রেম, রসুলকে ভালোবাসেন, রসুলকে মহব্বত করেন। আপনার কাজকে আপনি আগে প্রাধান্য দিয়েছেন, আপনার জমিকে আগে প্রাধান্য দিয়েছেন, আপনার সমাজে ব্যবসাকে আগে প্রাধান্য দিয়েছেন। কই রসুলকে প্রাধান্য দিয়েছেন? কই রসুলকে প্রেম করেছেন? আগে প্রেম তো রসুলের করা উচিত ছিল। কেন? যে রসুলকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। আরে যে রাসূলকে ছেড়ে দিল তাকে আল্লাহ ছেড়ে দিল। তাই তো আমার আল্লাহ রাসূলকে বলেছে, হাবিব আপনি দুনিয়ার জমিনে কদম চলতে শুরু করুন, ফায়সালা আমি করব। আপনার সাথে যে উম্মত থাকবে সে উম্মতকে আপনার সাথী করিয়ে জান্নাতে প্রবেশ করাবো। ব্যবসা কতদিনের জন্য? জমি জায়গা কতদিনের জন্য? ঘর বাড়ি কতদিনের জন্য? কষ্ট করে রাতকে দিন খেটে খাটে নিয়ে দুতলা বিল্ডিং তৈরি করে একটু শোয়ার মতনও সুযোগ হবে না। আজরাইল আসবে, টুক করে জান নিয়ে চলে যাবে। ভাই লাভ কি হলো? কারা করবে? ছেলেরা করবে। ছেলেরা তারাও কিছুদিন বাস করলো, তারাও আবার চলে গেল। তো লাভটা কি আছে? লাভটা কি আছে? এটাই তো আমরা বুঝতে পারলাম না। লাভ ব্যবসার পিছনে ছুটে আমরা অনুভব করতে পেরেছি, জমির পিছনে ছুটে অনুভব করতে পেরেছি। শয়তানকে ভালোবাসতে গিয়ে আমরা অনুভব করতে পেরেছি, কিন্তু রাসূল যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তা অনুভব করতে পারি। আল্লাহ নবী, নবী দয়া নবী আজ থেকে 3000 বছর আগে যে রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তাটা হলো তোমার আমার জন্য জান্নাতের রাস্তা। ওই রাস্তাকে ধরে রাখতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, মুসিবত আসবে। এগুলো তুমি মনে করে নিও না। এই বাধা বিপদ মুসিবত আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। মনে করো না তুমি ভালো কাজ করছো বলে দুনিয়ার মানুষ আমাকে খারাপ কথা বলছে, খালি দিচ্ছে, বেগানা কথা বলছে। এ যুবকেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছে এই ভালো রাস্তা তুমি যদি টিকে থাকো, এই ভালো রাস্তাকে যদি তুমি ধরে থাকো, আল্লাহ নিজে বলেছে ওয়ালাইকা জান্নাতুন, আমার বান্দা বান্দিরা যারা আমার রাসূলকে ভালোবাসলো, আমার হাবিবকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদের জান্নাতি দেব। আরো জোরে বলো। আজ আমরা দুনিয়া জমিনে অনেকে ব্যবসা বাণিজ্যের পিছনে ঘুরে আমার রাসূলকে ছেড়ে দিয়েছে, অনেকে কাজ কর্ম ব্যবসা বাণিজ্যর দোহাই দিয়ে অনেক রোজার মাসে রোজা অনেকে ছেড়ে ফেলেছে, অনেকে কাজ কর্মর বাহানা দেখিয়ে অনেকে আমরা নিজেদের মতো পথ চলতে শুরু করেছি। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী 3000 বছর আগে সাহাবাদেরকে কি মেসেজ দিয়েছিল শুনে রেখে দাও। সাহাবাদের বলেছিলেন, শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই রাস্তাটা যেটা তোমরা দেখছো এটা আমি নবী আমার দেখানো রাস্তা, আমার দেখানো রাস্তা নয়। এই রাস্তাটা হলো আল্লাহর ইশারায় দেখানো রাস্তা। এই রাস্তাতে আমি নবী চলছি, তোমরা ওই রাস্তাতে চলো, তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। এই রাস্তায় তোমরা যদি না চলো কোনোদিন তোমরা কামিয়াবি হতে পারবে না। তাই নবী আমার 3000 বছর আগে আল্লাহ নবী নূর নবী দা নবী আমার সাহাবাদেরকে হকের রাস্তা দেখাতে গিয়ে অনেক বিপদ আপদ মুসিবত এসেছিল। নবী আমার ওই বিপদ আপদ মুসিবতকে অপেক্ষা করে দিয়ে আল্লাহ নবী রাস্তা চলতে শুরু করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার রাসূলুল্লাহর বাল্যবেলার সাথী ছিল। আবু বকর আমার রাসূলুল্লাহর সাথে রাস্তা চলতে শুরু করেছে। এই যুবক শুনে
খিরা আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আবু বকর, আমি নবী, আমি যাচ্ছি, তুমি কেন আমার পিছনে 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 আসছো? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যেখানে যাবেন সেখানেই আমি আবু বকর যাব। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আবু বকর, কেন তুমি যাবে? ওই সময় আবু বকর বলেছিল, আমি আমার দিল থেকে, মন থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবেসে ফেলেছি। তিন দুনিয়ার বাদশা আমার নবী, আমার দিন, আমার ইসলাম, তাই নবী যেখানে যাবে আমি আবু বকর সেদিকে যাব। কি প্রেম করেছে। সেই হাদিসের মধ্যে আছে, আবু বকর সিদ্দিক, আমার রাসূল বলছেন, আবু বকর পারবে না, থমকে যাবে, পারবে না, আমার সফর অনেক বড়, পারবে আবু বকর? হযরতে আবু বকর দু চোখ দিয়ে পানি ফেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হাঁটছেন, আমি আবু বকর আপনার পিছনে পিছনে হাঁটবো, আপনার পিছনে পিছনে যাব, আপনি যেখানে যাবেন সেখানে যাব। আমার রাসূল বলছেন, যদি দুশমন আমাকে মেরে ফেলে দেয় আমিও মরে যাব, আমিও শেষ হয়ে যাব। আবু বকর, তুমি এত প্রেম করো, আমাকে এত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাল্যবেলা থেকে আপনার সাথী 23টা বছর ধরে ঘুরেছি হাবিব, আপনি এক বাক্যে আমাকে বলেছেন, আবু বকর আমি নবী মেনে নাও, আমি সাথে সাথেই মেনে ফেলেছি। আমি সেই আবু বকর, কেন আমার রাসূলের জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বেরোয় না, আমার হাবিবের জবান থেকে কোনোদিন বাজে কথা বেরোয় না। আমি আবু বকর, আমার রাসূলের সাথে সাথে আমি ঘুরেছি, কিন্তু আমার রাসূল কোনোদিন আবু বকরকে কু কথা বলেনি। আবু বকর রাস্তাতে অনেক ভুল করেছে, কিন্তু আমার রাসূল কোনোদিন আবু বকরকে চোখ রাগিয়ে কথা বলেনি। তাই তো আমার হাবিবকে চিনতে পেরেছে, আমার হাবিব যদি মরেও যায় আমি আবু বকরও মরে যাব। আজকে দিনে আমার ঘরের ছেলেরা, ভাই রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? কই গো, রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা কমিটি আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, কোনো অসুবিধা। আজ আমার ঘরের ছেলেরা বলছে, রাস্তা যেখানে টাকা পাওয়া যায় ওটা দেখাতে পারবি? বলে হ্যাঁ হবে তো। বলে কোথায়? মোবাইল খোল, মোবাইলে খুলে উলঙ্গ নারীর ছবি একটু শেয়ার করে দে, ভালোই টাকা পাবে। কথা শুনছেন তো? বলে উলঙ্গ নারী কোথায় পাবো বলতো? তোর ঘরের বউ নেই? কথা শুনছেন আমার? ঘরের বউ নেই? বলে আছে। ভালোবেসে মাথায় হাত দিয়ে একটুখানি বল না, মাথার কাপড়টা একটু খুলে দিতে, ওইটা নিয়ে ছবি ছেড়ে দে, ভিউজ হয়ে যাবে, ঘরে বসে বসে ব্যাংকে টাকা ঢুকবে। হায় আফসোস, আমার ঘরের ছেলেরা এতটা নিচে নামতে পারে। টাকা ইনকামের পদ্ধতি খুঁজছে, বলে কি করলে হবে? বলে বাপের তো 100 বিঘে জমি, মার্ডার করতে না, সব পেয়ে যাবি, পার উপরে পা দেখাবি। ওরে বোকা, তুমি তোমার বাপকে বা তুমি তোমার ভাইকে, তুমি প্রতিবেশীকে যে মারলে, গুলি মারলে, বোম মারলে, টর্চার করলে, আঘাত করলে, সে তো মরে গেল। শুনছেন আমার কথা? সে তো মরে গেল, কিন্তু তুমি জানো না, তুমি যে মারছো তুমিও কিন্তু তার মতন মরবে। তুমি তাকে জোর করে মেরে দিলে, সে হয়তো দুদিন আগে দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু তুমিও দুদিন পরে হলেও দুনিয়া ছাড়বে। আঘাত দিচ্ছ, আঘাত দিচ্ছ, মারছো, টাকার লোভে, টাকার লোভে। আবু বকর সিদ্দিক টাকার লোভ করেন, রাসূলের লোভ ছিল। জোরে বলে 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 এ রাজানিরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আবু বকর সিদ্দিকের একটা হাদিস আমার মনে পড়ে গেল। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ সফরে বেরিয়েছে, আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ পিছনে 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 যায়। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ
আবু বকর সিদ্দিকের দিকে নজর করলেন। আবু বকর সিদ্দিক একবার ডান দিকে যায়, আবার একবার বাম দিকে যায়, আবার একবার সামনের দিকে যায়। সাহাবারা সবাই মনে মনে করে আবু বকর কেন ডান দিক বাম দিক পিছনে দিক ওদিক করছে কেন, কি ব্যাপার, কিসের জন্য আবু বকর এই রকম করতে লেগেছে। আল্লাহ নবীর সফরটা শেষ হয়ে গেল, আবু বকর সিদ্দিকের সমস্ত সাহাবারা ধরে ফেললেন। বাবা আবু বকর, কেন তুমি সফরে বিচলিত হতেছিলে, কেন তুমি রাসূলের ডান দিক বাম দিক ডান দিক বাম দিক সামনে পিছনে করছিলে, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক বলতে যাচ্ছিলেন না, কিন্তু সাথীরা বারে বারে জিজ্ঞাসা করছে, এ আবু বকর বলো, একটুখানি বলো, যদি তোমার কাছ থেকে কোনো শিক্ষা থাকে অবশ্যই আমরাও সেই শিক্ষাটাকে অর্জন করে ফেলবো। আবু বকর বলতে লেগেছে, আমি আবু বকর আমার রাসূলকে বড়ই ভালোবাসি, আমার রাসূলকে আমি বড় প্রেম করি বাবারা, তাই আমার রাসূলুল্লাহ সফরে বেরিয়েছে। আমার রাসূলুল্লাহ দুশমন হলো শয়তানেরা, কেন আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। পবিত্র কোরআনে আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন বন্ধুত্ব শয়তানের সঙ্গে না করে ফেলে। যদি বন্ধুত্ব করতে হয় আমার হাবিব দোনো জাহানের সুলতানের সঙ্গে করে। আরো জোরে বলো, আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ নবীর প্রেমিক সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে এদিক ওদিক কেন করছিলাম? বাবা প্রেমিকেরা সাহাবারা শুনে রেখে দাও, আমি হাবিবুল্লাহ সাহাবী আবু বকর, আমার রাসূলের দুশমন অনেক বেড়ে গেছে, আমার রাসূলের অনেক দুশমন বেড়ে গেছে। আমার হাবিবকে কখন সময় পেলে তারা মেরে ফেলে দেবে, আমার হাবিবকে তারা গুলি করে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এ যুবকেরা, কেননা আমার হাবিব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছিল, আমার হাবিব মদ জুয়া গাঁজা এই রকম অন্যায়গুলোকে বন্ধের জন্য রাস্তা ধরেছিল। তাই আমার হাবিবকে টার্গেট করে ফেলেছে। কারা করেছে? আবু জাহাল করেছে, উতবা সাইবা করে ফেলেছে। আল্লাহ নবীকে শেষ করে দেবে, মিটিয়ে দেবে। তাই আমার রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য আমি আবু বকর, আমার রাসূলুল্লাহ যখন সফরে এক পা করে হাঁটতে লেগেছে, আমি আবু বকর সুযোগ খুঁজছিলাম। আমি আবু বকর একবার ডান দিক বাম দিক সামনে পিছনে কেন করছিলাম তোমরা জানো না। আমি আবু বকর চাইছিলাম আমার রাসূলুল্লাহকে তারা যখন মারবে, আমি আবু বকর আমার গুলি যেন বম তীর যেন আমার বুকেতে লেগে যায়, আমি আমার বুকে পেতে নিয়ে আমি যেন শহীদ হয়ে যেতে পারি। কাল কিয়ামতের দিনে আমার হাবিবের খাতিরে আল্লাহ আমাকে জান্নাতি বানাবে। দেখেছেন তো প্রেম, দেখেছেন তো? কি গো আপনারা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? গরমের সময় তো পাখা এদিক একটা আর ওদিক একটা, অনেক বাবাজিদের একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আমার যদি কষ্ট হয় তো আপনাদের কষ্ট হচ্ছে, তো অসুবিধা কি আছে? চলেন না দুইজন মিলেই জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। আমিও জান্নাতি, আপনারাও জান্নাতি। কেন? আমি আমার রাসূলের কথা বলতে এসেছি আর আপনারা আমার হাবিবের কথা শুনতে এসেছেন, দুই ভয়ে জান্নাতি। হাদিসের মধ্যে আছে, যারা রাসূলকে প্রেম করলো আর প্রেমের কথা বলে রাসূলকে চেনালো, উভয়ই তারা জান্নাতি। জোরে বলো। আমি আজকে রাসূলের প্রেমকে প্রকাশ করতে এসেছি আর আপনারা সেই রাসূলকে প্রেম করে জীবন পরিবর্তন করতে এসেছেন। তার মানে আল্লাহর নবীর প্রেম দিলের মধ্যে রাখাতে আল্লাহ আমাদেরকে জান্নাতি আলা মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই কাজ যতদিন বেঁচে থাকবো
আমরা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। তাতে আমাদের জান দিতে হয় দেবো। আরে জান দেওয়া মানে শহীদ হতে হবে না, রক্ত দিতে হবে না, ঘাড় কাটতে হবে না। জান দিতে হয় মানে ইমানি মাহফিল যেখানে হবে সেখানে আমাদের উপস্থিতি থাকবে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর যেখানে ইমানি মাহফিল হবে, ভালো কাজ হবে, গরিব এতিম মিসকিনদের জন্য যখন আমাদের কিছু দেওয়ার প্রয়োজন হবে তখন আমরা সাহায্য করে আল্লাহকে খুশি করব, বলুন ইনশাআল্লাহ। এগুলো আমাদের করতে হবে। তাই জন্যই তো আল্লাহ আমার হাবিবকে বলেছে, হাবিব শাহরুল্লাহ, এই রমজান মাসটা আমি আল্লাহ আমার, জোরে বলুন। তাই তো আমার রাসূলকে আল্লাহ একটা মাস তওবা হিসেবে দিয়েছেন, হাবিব এই শাহরুল্লাহ, এটা আমার মাস, আমি দিলাম, আমার মাসটাকে তুমি প্রকাশ করো হাবিব, বলে দাও তারা যেন একটা মাস রোজা রাখে, আমার দাসত্ব করে। আর একটা মাসের পরে যেদিনে আমি আল্লাহ একটা মাসের পরে যেদিনে ঈদ হবে, ওই ঈদের দিনেতে আমার বান্দাদেরকে আমি তওবা হিসেবে মাফ করে দেবো, জোরে বলুন। তাই আমার রাসূলকে আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি ওই রাস্তাটা দেখান। আমার রাসূল ওই রাস্তা আস্তে 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 দেখিয়ে আজ পুরো পৃথিবীর মানুষ ইসলাম এবং দ্বীনের উপরে এখনো পর্যন্ত অনড় হয়ে রয়েছে, ওই রাস্তাটাকে ধরে রয়েছে। সেটা হলো রাসূলের দেখানো রাস্তা। কি গো, ওই রাস্তায় টিকে থাকবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আজকের দিনে বড় সমস্যা হচ্ছে, শুনছেন তো নাকি? আজকের দিনে ভারতবর্ষে সহ ভারতবর্ষের বাইরে বড় সমস্যা দেখা দিয়েছে। ওই সমস্যার ভিতরে আমাদের ঢুকলে হবে না। সমস্যা কি? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের দেখে 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 টার্গেট করা হবে, আর সেটা করা হচ্ছে। তাই এই সমস্যাটাকে সমাধান করতে গেলে হাদিস এবং কোরআন যদি আপনারা খুলে দেখেন, বা আমার মা আমার বোনদেরকে বাঁচাতে চান, তাহলে দেখতে পাওয়া যাবে রাসূলকে প্রেম করা ছাড়া কোনো রাস্তা নেই। যে হাকিকতে রাসূলকে প্রেম করে রাস্তায় বেরোবে, কোনো দুশমনের ক্ষমতা নেই তার গর্দানকে কাটবে, কোনো দুশমনের ক্ষমতা নেই তার টুপিতে আঘাত করবে, কোনো দুশমনের ক্ষমতা নেই তার দাড়িকে আঘাত করবে। কেন? ওই দিনে আমার রাসূলের সাথী উমর হয়েছিল, কেউ আঘাত দিতে পারেনি। আবু বকর সিদ্দিককে কেউ আঘাত দিতে পারেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেউ আঘাত দিতে পারেনি। যেমন হাদিস পড়তে পড়তে আমি দেখছিলাম, এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে পাওয়া গেছে তিনি মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কোরআনকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে লেগেছে। আবু জাহালের বেঈমানের দলেরা আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখটাকে বন্ধ করার চেষ্টা করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে দাঁড়িয়ে বলেছিল, যেখানে আমার রাসূল রয়েছে, রাসূলকে প্রেম করেছি মানে আমার আল্লাহ রয়েছে, সেখানে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কাউকে ভয় করি না, কাউকে চিনি না, কাউকে বুঝি না। কারো শক্তি যদি থাকে আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে মোকাবিলা করো। আবু জেহেল প্রতিবাদ করতে এসেছে, টেনে এক চড় মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেন মেরেছে? ইমানি ব্যাপার হয়ে গেছে। তুমি ইমানের উপরে আঘাত দেবে, কোরআনের উপরে আঘাত দেবে, কোরআন পড়াকে বন্ধ করবে। আমি রাসূলের প্রেমিক কোনোদিন মেনে নিতে পারবো না। তার জন্য শহীদ হয়ে গেলে আমার উপকার কি? রাসূলের সাথী হয়ে জান্নাতে যেতে পারবো। আজ আমাদেরকে অত কষ্ট করতে হবে, আজ আমাদের অত কষ্ট করতে হবে না।